হে প্রিয়, হে সুহৃদ, হে শুভকামী, কল্যাণকামী, সবাইকে আসসালামু আলাইকুম। শুভ কামনা করছি সবার জন্য। সবার ভালো করলেই তো নিজের ভালো হয়। যেমন লেখাপড়া করে যারা শিক্ষক হয়েছেন, যারা পড়ালেখা করে জ্ঞান অর্জন করেছেন, তারা জ্ঞানগুলোকে ছাত্রছাত্রীদের জন্য বিলিয়ে দেন। যারা কাজ শিখেছেন, তারা কাজের মাধ্যমে মানুষের উপকার করে নিজে উপার্জন করেন। কৃষক সে কৃষি ফলিয়ে সে জানে সে নিজের জন্যই করছে, সে জানে না সে একজন দেবতার মতো সে মানুষের জন্য করছে। আর মানুষের টাকার মালিক। আর যারা মেধা পরিশ্রমের মালিক, যাদের মধ্যে মেধা পরিশ্রম আছে, আল্লাহ যাদেরকে কবুল করেছেন মেধা পরিশ্রমের জন্যে, সেই তাদের টাকাগুলো তাদের কাছে গচ্ছিত আছে। তারা পরিশ্রম করি এবং টাকাগুলো তাদের পকেটে চলে আসে। বলতে চাচ্ছিলাম, সবচেয়ে উন্নত মানুষ যখন কেউ ভালো কিছু জানতো না, খারাপ কিছু করতো না, যখন থেকে শিক্ষার প্রবণতা শুরু হয়, তখন থেকে মানুষ ফিল করলো আসলে জ্ঞান অর্জন করা ফরজ। শিক্ষা চর্চা করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে। যত শিখবে তত পবিত্র হবে, আলোকিত হবে। আচ্ছা, পড়ালেখা শুরু করে এক সময় গিয়ে পড়ালেখাকে বন্ধ করে দেওয়া হয়। হ্যাঁ, টাকা পয়সা যাদের অঢেল নেই তাদের তো পড়ালেখা বন্ধ করতে হয়। তো তার মানে তো এই নয় যে আপনি কোনো বই পড়বেন না, ভালো কোনো বই পড়বেন না, বই কালেকশন করবেন না, ঘরে ছোটো করে একটা ঘরোয়া লাইব্রেরি অথবা পাঠাগার করবেন না, তা তো নয়। তার মানে এই নয় যে সিগারেট খাওয়া মানুষগুলো সিগারেট খাওয়া বন্ধু খুঁজে নেবে, মদ গাঁজা খাওয়া মানুষগুলো গাঁজা খাওয়া মানুষ খুঁজে নেবে, যারা খুন খারাপি করতে চায়, চুরি ডাকাতি করতে চায়, তারা সেরকম মানুষগুলোর সাথে বন্ধুত্ব করবে এবং পরে গিয়ে নিজেরা মারামারি করবে। দরকার আমার চেয়ে ভালো মানুষ আমি খুঁজে নিয়ে তার সাথে যেভাবে হোক কিছু সময় কাটানো, সম্পর্ক রাখা। যদি আমি আমার চেয়ে ভালো মানুষের সাথে বন্ধুত্ব না করি, সম্পর্ক না করি, তাহলে আমার জীবনটা অন্ধকার থাকবে এবং পদে পদে আমাকে দুর্ভোগের শিকার হতে হবে। আমরা মনে করি বন্ধু শব্দের অর্থটা সমবয়সী, সহপাঠী থেকে। বন্ধু শব্দ তো সমবয়সী বোঝায় না, সহপাঠী বোঝায় না, অতীব আপন বোঝায়, বিশ্বস্ত বোঝায়। তাহলে শিক্ষক আমার একজন বন্ধু, মা বাবা আমার একজন বন্ধু, আপনি আমার একজন বন্ধু, যে আমাকে ভালোবাসে, আমি যাকে শ্রদ্ধা করতে ইচ্ছে করে আমার, যার থেকে আমি অনেক কিছু শিখতে পারবো। এবং দুই প্রকার বন্ধু আছে, একটা হচ্ছে শিখবো যাদের কাছে, আর হচ্ছে শিখাবো যাদেরকে। দুই শ্রেণীর বন্ধুত্ব করা যাবে। আর বাকি বন্ধুত্বগুলোর মধ্যে বেশিরভাগই নিজের জীবনটাকে শেষ করতে হবে, শেষ হয়ে যাবে। তো আমাদের সঙ্গ দোষে আমাদের জীবনও নষ্ট হয়। যারা ভালো পারে তাদের সাথে বন্ধুত্ব করেন, দেখবেন আপনারও পাড়াটা পরিবর্তন হচ্ছে, একটু একটু ভালো পাচ্ছে। খারাপ পাড়াদের সাথে হাঁটবেন, একটু একটু খারাপ পাড়া শুরু হবে আপনারও। আপনার উচিত এখন চিন্তা করা, খাইতে না পারলেও মনে শান্তি থাকবে, কারণ আমি সৎ মানুষ, সৎ মানুষের সাথে আছে, ধৈর্য রাখতে পারে। ধৈর্যহারা হয়ে মানুষ আত্মহত্যা করে, ধৈর্যহারা হয়ে মানুষ পথচ্যুত হয়, নষ্ট পথে চলে যায়। তো যে মানুষগুলো কল্যাণকামী, ভালো মানুষ, পরোপকারী, অথবা একটা গুণ আছে, ভালো গুণ আছে, একটা গুণ যার মধ্যে আছে, সেই ভালো মানুষ। তার মধ্যে অনেকগুলো খারাপ গুণ থাকতে পারে, তবে আমরা সম্পর্ক করব আমাদের উদ্দেশ্য নিয়ে, যে ওনার ভালো গুণটাকে কীভাবে আমি আমার করতে পারি।
চাকরি করেন, পড়ালেখা রাখেন, তাহলে ভিতরে একটা আয়না থাকবে। ব্যস্ত থাকেন, তারপরেও ওইখানের মধ্যে কোনো একজনকে ভালো খুঁজে নেন, দেখবেন একটু শান্তি পাবেন, একটা সুখ সুখ থাকবে। আমরা সুখ মানে বস্তু মনে করি, টাকা পয়সা মনে করি, গায়ের রং মনে করি, সাজগোজ মনে করি, কাপড় চোপড় মনে করি, সম্পদ মনে করি। এগুলোকে সম্পদ কোনগুলো? যেগুলো চুরি ডাকাতি হয়, নষ্ট হয়। সম্পদ যেগুলো আসলে বাস্তব সম্পদ হচ্ছে যেগুলো হারিয়ে যায় না, নষ্ট হয় না। যেমন আপনার মেধা নষ্ট হবে না, আপনার চরিত্র নষ্ট হবে না, আপনার চিন্তা নষ্ট হবে না, আপনার ভাবনা নষ্ট হবে না, আপনার সৃষ্টি নষ্ট হবে না। শুধু খাবো ঘুমাবো, এটার জন্য জীবন না। পড়বো চাকরি করার জন্য। হ্যাঁ, পড়বেন, চাকরি ভালো পাবেন, এটা তো অবশ্যই। তার মানে শুধু চাকরির জন্য পড়ালেখা সেটা তো মানা যাবে না। নিশ্চয়ই আমি আপনাদেরকে কিছু বলতে চাই, যারা আমার এতটুকু কথা বোঝার সুযোগ হয় না, সুযোগ নেননি, তাদের জন্য। যারা আমার থেকে ভালো জানেন তাদেরকে আমার সালাম। তারা মনে করবেন না যে আমি জ্ঞান দিচ্ছি। আপনি মনে রাখুন, আপনার চেয়ে কম যারা জানে, কম বুঝে, আমার এটা তাদের জন্য উপকার হবে। দেখেন, মানুষ অবহেলা করে পরিবারকে, বাড়ি গিয়ে সঙ্গ করে, ওদের সাথে অনেক ভালো। তো আমি বাইরের মানুষ, হয়তো আমার কথা কারো না কারো ভালো লাগবে। ভালো থাকেন। অনেকটা সময় হয়ে গেল, প্রায় 7 মিনিটের কাছাকাছি। কম সময় দিতে পারলে হয়তো সবাই শুনেন, পরে আবার কথা হবে। প্রতিদিন আমি এক একটা বিষয়ে কথা বলার চেষ্টা করব। ভালো থাকবেন, শুভকামনা।